হাই, গুড মর্নিং। আজকের দিনটা একটু অ্যাক্টিভলি শুরু করলাম। সকাল সকাল ডিসিশন নিলাম যে আমাদের বেডশিটটা অনেক দিন পাতা রয়েছে, তাই আজকে একটু চেঞ্জ করে দিই। আমাদের বেডটা যেহেতু আমাদের রুমের মেজর অবজেক্ট, তাই আমি সবসময় চেষ্টা করি যে বেডশিটের কালার, পিলো কালারটা যেন সবসময় কন্ট্রাস্টিং হয়, তাতে রুমের ব্রাইটনেসটা যেন তো মেনটেনড থাকে। ছোটোবেলা থেকে আমার যেন তো খুব পছন্দ যে আমার রুমটা কালারফুল হবে, ব্রাইট কালার্স থাকবে। কিন্তু আমার বাড়ির রুমটা তোমরা দেখেছো যে এখনও কালার করা হয়নি, কিন্তু এখানে যেহেতু কালার করা হয়ে গেছে আমার রুমটা, তাই আমি সব কিছুর কালার কন্ট্রাস্ট করে মিলিয়ে সবসময় সাজাই। হাই, গুড মর্নিং। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে পুরো ঘেমে চান করে গেছি, কারণ আমি পাখাটা বন্ধ করে ব্লগটা স্টার্ট করলাম। আর এর আগের ক্লিপগুলোতে তো দেখলেই আজকে আমাদের পুরো বিছানা, চাদর, বালিশের কাভার এভরিথিং সব চেঞ্জ করা হলো। আজকে একটা স্পেশাল দিনও, কারণ আজকে অনেক দিন পর আমার বাবা মা আসছে এখানে। এমনি ঘোরার পারপাসে নয়, এখানে যে ডক্টরকে আমি দেখাই ওরাও দেখায়, তো সেই কারণেই আসছি। কিন্তু দুপুরে লাঞ্চ টাঞ্চ করে থেকে বিকেলের দিকে যাবে, তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে আগে এইসবগুলো চেঞ্জ করলাম। আর এবারে আমি যাব হচ্ছে রান্নার দিকে, দেখা যাক আজকে কি কি করা যেতে পারে। আর আপাতত এত গরম, সকালবেলা আজকে পুরো গুমোট, একটা পাতাও নড়ছে না। তো চলো এবারে রান্নার দিকে এগোই। এই দেখো, এই গাছগুলো দেখে বুঝতেই পারছো একটা ফোঁটা হাওয়া নেই, একটু হাওয়া দিচ্ছে না আজকে। মারা জানো তো কাছাকাছি চলেই এসছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তাই আমি একদম স্নান করে রেডি হয়ে নিলাম, কারণ আমরা একেবারে ডক্টরটা দেখিয়ে নিয়েই আসবো। আমরা বলতে আমিও ডক্টরটা দেখাবো। কদিন ধরে তো তোমাদেরকে বলছি আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো আর পারা যাচ্ছে না। হোম ট্রিটমেন্টে সারছে না যখন, তখন আমার মনে হয় ডক্টরটা দেখে নেওয়াই ভালো। তো আমি একেবারে চলে যাব। আমার ওইদিকে সবজি কাটা হয়ে গেছে সব, এসে মোটামুটি রান্নাটা বসালে হয়ে যাবে তাড়াতাড়ি, খুব বেশি কিছু করার নেই। ওই জন্য এখন স্নানটা করে আগে রেডিটা হয়নি, ডক্টরটা দেখে এসে তারপর আবার রান্নাবান্না নিয়েও বসতে হবে। মামনে অলরেডি ভাজাগুলো বসিয়ে দিয়েছে, তো আমি আগে ডক্টরটা দেখে চলে আসি, তারপরে আবার বাকি করবো। মা যখন বলল কাছাকাছি পৌঁছে গেছে, আমিও বেরিয়ে পৌঁছে গেছিলাম। আমি ওদের থেকে 1-2 মিনিট আগেই পৌঁছেছিলাম। দেখো বাবা মাও চলে এসেছিলো কিছুক্ষণ পর। আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে বাবা মা মিষ্টি নিয়ে নিল এই বাড়ির জন্য, আর আমিও দুটো মিষ্টি খেয়ে নিয়েছিলাম তখনই। ঢুকে গেছি বাড়ি ডক্টর দেখিয়ে, আর এখন সবার জন্য একটু দইয়ের লস্যি বানিয়ে নিই। বাবা মা এখনো এসে পৌঁছায়নি, ওরা ফল কিনতে দাঁড়িয়েছে, তাই আমি আগে চলে এলাম। লস্যিটা বানিয়ে রেডি করে রাখি। আজকে দুপুরের একটা মেনু দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে কিনা আলু, কুমড়ো, করলার তেতো, আর এখানে সব ভাজাগুলো করে রেখেছিল মামনি। মাছ ভাজা হয়ে গেছে, সর্ষে রুই হবে আজকে। সবাই মিলে এক জায়গায় বসে কত সুন্দর গল্প করছিল, আর আমিও রান্নার মাঝে এসে এসে ওদেরকে জয়েন করছিলাম। আমের মিষ্টি চাটনি হবে, তাই আমগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হচ্ছে, ওই জন্য একদম ডিটেলসে আমি কোনো কিছুই দেখাতে পারছি না। বাট আবার কোনো একদিন যখন অনেকটা ফ্রি টাইম পাবো, আমি একটু একটু করে সব রান্নাগুলো করে ডিটেলসে দেখাবো। সর্ষে রুই হবে, এই জন্য সর্ষে গুঁড়োর পাউডারটা এনে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন ছেঁকে নিচ্ছি। তোমাদেরকে তো আগেই একটা ব্লগে বলেছিলাম যে নইলে আমার কেমন একটা তেতো তেতো লাগে, তো এটাকে এখন ছাকতে একটু টাইম লাগছে আমার, ছোট বলে ছাঁকনিটা। আর এই কুমড়ো আলু তেঁতোর তরকারিটা তো হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, আর ভাজাগুলো তো আগেই দেখিয়েছিলাম। আর এখানে আমার চাটনি হচ্ছে, গুড় দিয়ে করছি, আম দিয়ে গুড় দিয়ে চাটনিটা হচ্ছে। সর্ষে রুই হয়ে গেছে, আর আজকে সর্ষেটায় মানে ভালো ঝাঁজ আছে। আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগছে খেতে। এখন ওই 12টা নাগাদ বাজে, আর সব রান্না কমপ্লিট। আমি সকালে একবার চান করে গেছিলাম, কিন্তু এখন পুরো এরকম ঘেমে আছে, আর এইভাবে থাকা যাবে না বলে আরেকবার চান করে ফ্রেশ হয়ে নেবো এখন। প্রায় 1:30 নাগাদ আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম, আর চেষ্টা করেছিলাম যাতে সবকটা মেনু বাবা মাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারি।
হঠাৎ 2:30 নাগাদ সেদিনকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। আর পরে খবরে দেখেছিলাম যে এই ঝড় বৃষ্টিটা প্রায় কলকাতার সব জায়গাতেই হয়েছে। আর বাবা মা বসে ঘরের জন্য একটু চিন্তা করছিল বটে, আমারও একটু চিন্তা হচ্ছিল, কিন্তু আমরা যেহেতু সবাই এক জায়গায় ছিলাম তাই আমরা বেশ মজা করে গল্প করেই কাটাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। আর আমার মাকে দেখো ওই জানলাটার সামনে বসে একভাবে বৃষ্টির দিকে তাকিয়ে বসে আছে আর হয়তো বাড়িরই চিন্তা করছিল। কিন্তু সেদিনকে বৃষ্টিটা হওয়ার পর ওয়েদার কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিল, এসি আর লাগছিল না বললেই চলে। 3:30-র সময় বৃষ্টি প্রায় থেমে যাওয়ার পর আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম। 5টা নাগাদ বাবা মা বেরোনোর আগে আমি একটু চা করে নিয়েছিলাম, আর আমাদের 3জনের জন্যই চা করেছিলাম, কারণ তখন আর অন্য কেউ চা খায়নি। আমি না এখানে থাকলে ম্যাক্সিমামটা লিকার চা বা ব্ল্যাক কফি খাই, কারণ এখানে অতটা কেউ দুধ চা খায় না একমাত্র পাপা ছাড়া, কিন্তু সুযোগ পেলে আমিও বাদ দিই না। 5টা বাজে, প্রচুর ঝড় বৃষ্টি হলো আর এখন বাবা মা বেরোচ্ছে বাড়ির দিকে। চা খাওয়া হলো, চাটা খেয়ে এনার্জি নিয়ে এখন বাড়ির দিকে বেরোচ্ছে। বিকেলবেলা বাবা মা বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে কিছু কাজকর্ম করলাম, স্কুলের কাজ, তারপরে আমার বললাম না মাফলারটা বানাচ্ছি ওইসব। আর ব্লগ করা হয়নি একটু, কারণ আজকে আর সেরকম কিছু করেও নি যেটা শেয়ার করব। আর আজকে এত ঝড় বৃষ্টি হলো, আই হোপ আজকে ঝড় বৃষ্টিটা সব জায়গায় হয়েছে খবরে যা দেখাচ্ছে। তো এখন ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে জানো তো, এসি ছাড়াও বেশ বসে থাকা যাচ্ছে, পাখার হাওয়াতেও যথেষ্ট ঠান্ডাই লাগছে। এখন দেখলাম হঠাৎ করে যে ঘড়িতে 9:30 বেজে গেছে, তাই ভাবলাম ব্লগটা এন্ড করে দিই। আজকের ব্লগটা একদম শর্ট অ্যান্ড ক্রিস্প। তোমরা জানিও কেমন লাগলো। আজকে কাজের মধ্যে ছিলাম তো, তাই ভালো করে ব্লগটা করা হয়নি, আর খুব অল্প টাইমের মধ্যে অনেক কিছু করার ছিল, তো সেগুলো সব চটপট করে নিয়েছি। তাও তোমরা জানিও কেমন হয়েছে ব্লগটা। আর এই ব্লগটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন, বাই।